নবম, দশম, একাদশ, দ্বাদশের মতো শারীর শিক্ষা, কর্মশিক্ষা চাকরিও কি বিক্রি হয়েছিল? সিবিআই এর কাছে জানতে চাইলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। টাকার বিনিময়ে চাকরি কিনা সেটা জানা সিবিআই এর পক্ষে খুব কষ্টকর হবে না। এসএসসি নিয়োগ দুর্নীতির চার্জশিটে সিবিআই লিখেছিল চাকরি বিক্রি হয়েছে। এক্ষেত্রেও কি এই ধরনের ঘটনা ঘটে থাকতে পারে? শারীর শিক্ষা, কর্মশিক্ষা নিয়োগ মামলায় প্রশ্ন বিচারপতি বিশ্বজিৎ বসু। চাকরি বিক্রি কিনা আগামী মঙ্গলবার জানাবে সিবিআই। পরবর্তী শুনানি 1 জুলাই। ভোট সন্ত্রাসের বলি চতুর্থ শ্রেণীর ছাত্রী, আর প্রতিবাদে রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের দপ্তরের সামনে যুব কংগ্রেসের বিক্ষোভ। আর এই মুহূর্তে হাতিবাগানে কংগ্রেসের তরফে বিক্ষোভ দেখানো হচ্ছে। আমি সেই ছবি আপনাদের সামনে রাখবো, সরাসরি কথা বলবো। ঐশী মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন, দেখাও ঐশী। আমি প্রবীরকে তোমার ছবিটা দেখাতে বলবো যে হাতে হাতে প্ল্যাকার্ড নিয়ে তারা এই মুহূর্তে প্রতিবাদ জানাচ্ছেন। এবং এই যে তামান্না খাতুন যার মৃত্যু হয়েছে, তার মৃত্যুতেই কিন্তু আজকের এই প্রতিবাদ। মূলত কি কি দাবিতে আপনাদের আজকের এই একজন মহিলা মুখ্যমন্ত্রীর প্রশাসনে কি করে একটা শিশু কন্যার মৃত্যু হয়, বিজয় উল্লাস করতে করতে কি করে তৃণমূলী হারমাদদের মিছিল থেকে স্প্লিন্টার গিয়ে একটা শিশু কন্যাকে মেরে ফেলতে পারে? এ কোন গণতন্ত্র মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের উপহার দিচ্ছেন? উনি তো গণতন্ত্রের প্রতীক। উনি তো বলেন বাংলার গর্ব মমতা। উনি তো বলেন বাংলা এই মেয়েকেই চায়। আজকে বাংলার মেয়েরা সুরক্ষিত নয়, গ্রেফতার করেছে, আপনারা সন্তুষ্ট? ওগুলো প্রতীকী গ্রেফতার। আপনারা দেখেননি অনুব্রতর মোবাইল সিজ হয়নি, কিন্তু আইসি বোলপুরের মোবাইল সিজ হয়ে গেছে। এটা সব নাটক মমতা বন্দ্যোপাধ্যায়ের। আমাদের দাবি ইমিডিয়েটলি আসল যারা অপরাধী তাদের গ্রেপ্তার করতে হবে। এবং ইলেকশন কমিশনের কাছে মাননীয় শুভঙ্কর সরকার দাবি করেছেন শংসাপত্র যে প্রার্থী বিজয়ী হয়েছে, মানে দায়িত্বজ্ঞানহীন একজন প্রার্থী, তার শংসাপত্র বাতিল করতে হবে এবং 2026-এ যাতে শান্তির সঙ্গে নির্বাচন হয় সেই ব্যবস্থা করতে হবে। আমার মনে হয় ইরান ইরাকের যুদ্ধ ওটা মুখ্যমন্ত্রীর ভাবনার অনেক বড় বিষয়। বরঞ্চ এই কালীগঞ্জে বোমাতে বিজয় উল্লাসে শিশুর মৃত্যু হচ্ছে, আগে এইগুলো নিয়ে উনি ভাবুন। ওখানে তো আকাশে আকাশে মিসাইল টিসাইল লড়া হচ্ছে। তো এরপরে যদি তৃণমূলের লোকজন এই ইরান ইসরায়েলের যুদ্ধের পরে মুখ্যমন্ত্রীর কাছে আবদার করেন যে এইবার আমাদেরকে কিছু ছোট ছোট মিসাইল দিন, আমরা সকেট বোমা মারবো কেন, এবার মিসাইল দিয়ে যুদ্ধ করি, তাহলে তো পশ্চিমবঙ্গের আর কোনো শিশুর বেঁচে থাকার অধিকারটুকু শেষ হয়ে যাবে। ফলে মুখ্যমন্ত্রীকে বলবো ইরান ইসরায়েলের যুদ্ধ নিয়ে ভাবনা বন্ধ করুন। বরঞ্চ যে বাচ্চা শিশুটির মৃত্যু হয়েছে তামান্না, তার পরিবার এর মতন আর কোন পরিবারের যাতে শিশুর কোল খালি না হয়ে যায়, তার পরিবারের মায়ের মতন আর কোন মায়ের আর্তনাদ যেন আমাদের মাটিকে সিক্ত না করে, বরঞ্চ সেই দিকে মুখ্যমন্ত্রী খেয়াল রাখুন।